একটা সাধু বাবা বসে মনে হচ্ছে, দেখি তো। সাধু বাবা, আমার খুব দুঃখ গো। কি দুঃখ বল আমাকে দেখি। আচ্ছা সাধু বাবা, একটা কথা জিজ্ঞেস করছিলাম। বল, কি জিজ্ঞেস করছিস বল। ওই যে বলে বিবাহ বন্ধন 7 জন্মের, এটা কি সত্যি? হ্যাঁ, এটা তো সত্যি কথাই। তাহলে যার সঙ্গে আমার এই জন্মে বিয়ে হয়েছে তার সঙ্গে কি আবার পরের জন্মে বিয়ে হবে? হিসাব কিন্তু সেইটাই বলছে যে যার সঙ্গে তোর এই জন্মে বিবাহ হয়েছে তার সঙ্গে আবার পরের জন্ম, মানে 7 জন্ম তার সঙ্গেই তোর বিবাহ হবে। তাহলে তো খুব মুশকিল হয়ে গেল। আমার স্বামীর জ্বালায়, আমার স্বামী মাতাল, গেজাখোর, সংসারে কোনো শান্তি নেই। ওর জ্বলনেই আমি এই যে গলায় দড়ি নিয়ে মরতে যাচ্ছিলাম। তাহলে মরে আবার কি করব? পরের জন্মে তো আবার ওর সঙ্গে বিয়ে করে আবার ওর সঙ্গেই সংসার করতে হবে। সর্বনাশ, তুই মরতে যাচ্ছিস? সাধু বাবা, তোমার কথা শুনে তো আমার আর মরতে ইচ্ছা যাচ্ছে না। এই যে গলায় দড়ি দেবো বলে মরতে বেরিয়েছিলাম, তাই এর কি কোনো উপায় আছে? 7 জন্ম বিয়ে, এ আমার কাছে কোনো উপায় নেই। 7 জন্ম তার সঙ্গে তো বিবাহ বন্ধন যখন হয়েছে, অজন্ম হয়েছে তো আমি জানি না, কিন্তু পরের জন্ম পর্যন্ত তোর সঙ্গে আছে কিনা সেটাও আমি বলতে পারবো না। এর কোনো উপায় আমার কাছে নাই রে। কোনো উপায় নেই সাধু বাবা? একটু দেখো না সাধু বাবা, যেমন যেন পরের জন্মে ওর সঙ্গে যেন বিয়ে না করতে হয়। একটু উপায় খুঁজে বার করো না সাধু বাবা। বেশ কঠিন ব্যাপার, তবে বুঝলি একটা উপায় কিন্তু হতে পারে। কি উপায় বলো সাধু বাবা? একটা উপায় পেলে আমি রেয়াই পাই ওর হাত থেকে। তুই একটা কাজ কর বুঝলি, আমাদের তো 33 কোটি দেবতা, তো সব দেবতা কি তুই 16 আনা করে দিয়ে সব দেবতাকে পুজো দিয়ে দেখিনি, আমার মনে হয় এই সমস্যাটা থাকবে না, পরে জন্মের সমস্যা। 33 কোটি দেবতা মানে সব ঠাকুরকে যদি আমি 1 টাকা করে দিই তাহলে হচ্ছে 33 কোটি টাকা। বেশ সাধু বাবা, তুমি এক কাজ করো। এই যে আমি, হ্যাঁ বল। সাধু বাবা যাক, আমি এই খাতাটা ভালোই কাজে লেগে গেল। এই যে সুসাইড করবো বলে দড়ি আর খাতা নিয়ে বেরিয়েছিলাম সুসাইড নোট লিখবো বলে, তা তুমি এক কাজ করো, ওই 33 কোটি দেবতার একটা একটা করে নাম লেখো, আর আমি 1 টাকা করে সেই ঠাকুরের নামে পুজো দিই। এই নাও।